আজকে সমাজে চলছে আউলা জাউলা ফতুয়া, ঠিক কিনা? জানে না, হ্যাঁ আন্তাজি হতো একটা ডেলিভারি দিয়ে। কিছুদিন আগে এক এলাকায় ওয়াজ করতে গেলাম, ওয়াজ করতেছে ইমাম সাহেব, ওয়াজ করতেছে মসজিদের মধ্যে, সে আকিকার গোশত বাপ মা নানা নানি দাদা দাদি কেউ খাইতে পারে না। এখন আমি তারে ধরলাম, কি করবো, রাস্তার মধ্যে জুমার নামাজ আমাদের মাঝে মাঝে পড়তে হয় না, আমার 6 তলা মসজিদ, এই বছর অনেক জমা মিস গেছে, কি করবো কোন, সব দূরে দূরে মাফি, নামাজ পড়ে, নামাজ পড়াইতে গেলে জীবন শেষ, ওয়াজে গেলে এত দূরে দূরে মাফি। কালকেও মিস, কালকে একজনে ঠিকঠাক করে রিকোয়েস্ট করে রেডি করে দিস, ভাই তুই আমার কামটা ছেড়ে দিস। গভীর মনোযোগ। তাহলে এই ওয়াজের, এই যে আউলা চাউলা ওয়াজ সমাজে চলতেছে, আমি যদি ওয়াজের কাহিনী বলি, এমন শত শত ওয়াজ আপনারা জীবনে শুনেছেন যেগুলো মিথ্যা ওয়াজ। গতকালকে না, ওই গতকালকে একজনের প্রশ্ন করছে, সাতকানিয়া মাহফিল ছিল চট্টগ্রামের কক্সবাজার কাছাকাছি, কাগজে লেখছে হুজুর এক বক্তা ওয়াজ করছে হেলিকপ্টার দিয়ে আইয়া, বুঝেন না, হেলিকপ্টার বরিশাল কুয়াকাটা থেকে ওয়াজ করছে কি, যে খাতুনে জান্নাতকে কবর খনন করা হলো, কবর খননের জন্য খাতুনে জান্নাতের গেলেন নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। কবর খননের কাজ সমাপ্ত হওয়ার পর নবীর সাহাবী বলে, এ কবর, তুমি জানো তোমার এখানে কাকে রাখা হবে? খাতুনে জান্নাত নবীর মেয়েকে রাখা হবে, তার সাথে ভালো আচরণ করিও। কবর নাকি উত্তর দিছে, এ সাহাবী, নবীর সাহাবী, আমার কাছে কে নবীর মেয়ে আর কে কি এটার কোনো পরিচয় নাই, আমার কাছে দাম হলো আমল, আমার কাছে হিসাব হবে আমলের। আচ্ছা আপনারা বলেন, কবরে কি আমলের হিসাব নিবে না ইমানের? কথা বলেন, পরীক্ষা হবে কিসের? ইমান। তোমার রব কে? এটা আমল না, এটা ইমান। তোমার দিন কি? এটা আমল না, ইমান, অন্তরের বিশ্বাস। তোমার নবীর ব্যাপারে, আমার নবীর দেখা করবো, ওনার ব্যাপারে তোমার ইমান আকীদা কি ছিল, এটা বিশ্বাস। হাসরে আমলের প্রশ্ন হবে। তিরমিজি ইবনে মাজাহ হাদিস, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব দিতে হবে সেটা হচ্ছে সালাত, নামাজ। আমলের হিসাব হবে হাসরে, আমলের হিসাব তো কবরে না। কথা বলি না কেন, ঠিক না? এ থেকে বোঝা যায় ঘটনা আছে, যে বানাইছে, বানাইতে গিয়ে হ্যাঁ ভুল করে লাইছে। কারণ জাল হাদিস তো কেউ না কেউ বানায়, এটাই তো দুনিয়ার নিয়ম। কেউ না কেউ হাদিসটা তো বানাইছে, রটাইছে, বুঝলেন না? ওয়াজে হাতিয়া মানুষের কান্না করার জন্য, দল ভারী করার জন্য। কবরের ওয়াজ করো, কবরের ওয়াজের কি কাহিনীর অভাব আছে? হয়ে গেছে খাতুনে জান্নাতকে ছোট করতে গিয়ে কবরের আওয়াজে ওয়াজ করে মানুষের ভয় দেখাতে। আজকে দেখি একটা কিতাবের ডকুমেন্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে, কিতাবটির নাম হচ্ছে শরহুস সুদূর, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তিনি লিখেন, সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কথা কোন নাম শুনছেন? হযরত বাইজিদ বুস্তামির নাম শুনছেন নি বাজার? আওয়াজ দিয়ে, মানে বক্তার বয়স কোন দিকে পছন্দ হইতেছেন, আওয়াজ দিয়ে, তাহলে বুঝবো যে না প্রধান অতিথির, প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য আপনাদের ভালোবাসা, আগ্রহ আছে। কোনো অসুবিধা নেই, আমার ওয়াজ যদি কোনোটা বুঝে না আসে, দাঁড়ায় প্রশ্ন করার সুযোগ আছে। আপনার ওই বক্তা দাওয়াত দেন, কষ্টের কাগজ থেকে ফালায়া প্যান্ডেলের পর্দা আলগি দিয়ে যাবো, চিন্তা করেন না। আমরা বাস মোনাজারা মোকাবেলা করে আমাদের কাজ, এটা নিত্য দিনের কাজ। প্রশ্ন করবেন, দাওয়াত দিচ্ছেন হুজুরের হাদিয়া দিবেন, প্রশ্ন করলে অসুবিধা কি? ভয়ের কিছু নেই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের সময় তার সব আশেক মুরিদদেরকে ডাকলো, এই আমি তো মারা যাবো, কার কি আছে, কার লাগে কি দোয়া করতাম, দোয়া করে যাই ইন্তিকালের আগে। সবার জন্য দোয়া করলেন। একজন ফাকলা বক্ত আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষায় বলেন মাজুব, বলেন আমরা কি বলি? মাজুব। কিছু মাথা মাঝে মাঝে ঠিক থাকে, মাঝে মাঝে আবার বেতাল হয়ে যায়, এদেরকে আমরা বলি মাজুব। হ্যাঁ কি বলে? না না, মাজুব, মাজুব। হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সবাই তো আমার কাছে দোয়া চাইলো, তুই তো কিছুই চাইলি না, ঘটনা কি? ফাকলা বলে, সুলতানুল আরিফিন আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন? কি চাস? আপনার পরনে যে জুব্বাটা আছে, আপনি আপনার ওয়ারিসদের বলে যান আপনার ইন্তেকালের পরে এই জুব্বাটা যেন আমাকে হাদিয়া দাও, এটা দিয়ে আমার দাফন হবে, আমার পীর মুর্শিদের জুব্বা দিয়ে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আশেক তার শাগরেদের কথা শুনে, মুরিদের কথা শুনে ঠিকই তার জামাটা দিয়ে দিয়েছেন, ওসিয়ত করে গেছেন আমি মারা গেলে এই জুব্বাটা আমার এই মুরিদকে দিয়ে দিবে। ওই মাজুব তার ভাইকে বলে, কবরে যে মুনকার নাকির সওয়াল করে, এটা কি জীবনে কোনোদিন শুনছস?
না, এটা তো কেউ শোনে না। আমারে যখন প্রশ্ন করবে দাফনের সময় কান পেতে থাকিস, আমি কি জবাব দেই এটা উপর থেকে শুনতে পাবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি ইমাম সুয়ুতীর সর্বসুরের কিতাব থেকে বলছি, বানানো কিতাব নয়, গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। এটা বাংলা অনুবাদও এই রমজানের পর আমার প্রকাশনা থেকে বের হবে। গভীর মনোযোগ। ঠিক এই মাজুবরে যখন কবর দেওয়া হলো, কোন কবরে কোন কাফন? সুলতানুল আরিফিন বাইতুল মুস্তাফির জুব্বা। হযরত বাইতুল মুস্তাফির মুরিদকে যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করলো, এই তোর রবকে? হযরত সুলতানুল আরিফিনের মাজুব মুরিদ বলে, এই দেখতেছেন আমার শরীরে কে? আমার শরীরে সুলতানুল আরিফিনের জুব্বা, আমার শরীরে সুলতানুল আরিফিনের জুব্বা। তারপর আমি ইমানদার কিনা যাচাই করতে আসতো। একটু জোরে করুন সুবহানাল্লাহ। দুই ফেরেশতার আরেক ফেরেশতা কয়, হ্যাঁ জালালি লোক, হ্যাঁ দুনিয়াতে পাগল আছে, জালালি আছে, হ্যাঁ রে জালাল লাভ নাই। একটু জোরে করুন সুবহানাল্লাহ। সে সুলতানুল আরিফিনের বাছাই করা লোক, তার সাথে তারে আর বিরক্ত করে লাভ নাই। উপর থেকে তার ভাই কান পেতে রেখেছে, ভাইয়ের সাথে মুনকার নাকির কি জবাব দেয়, কি কথা বলে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুনকার নাকিরের আওয়াজ শুনছেন? শুনি নাই। কত কবরে দাফন করে এসেছে, কিন্তু তার ভাইকে শোনার সৌভাগ্য হয়েছে। এটা ওই সুলতানুল আরিফিনের সাথে গোলামি করে সেও উঁচু মাপের বেলায় লাভ করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা বাসার পড়ে যাবে, বড় বড় আলেমরা মারা যাবে, জাহেলরা ফতোয়া দিবে, মানুষকে পথভ্রষ্ট করবে। যেমন একটু আগে আপনাদেরকে শোনাইলাম খাতুনে জান্নাতের ঘটনা, কবর দেওয়া, অথচ এটা হলো ডাহা একটা মিথ্যা কথা। এটা মিথ্যা বানোয়াট একটা ওয়াজের বই আছে, যার 70% বেজাল ঘটনায় ভরপুর। কিতাবের নাম হচ্ছে তুররাতুন নাসিহিন। সেই কিতাবের ভিতর আছে সনদ ছাড়া, কোন সাহাবীর নাম ছাড়া, সনদ ছাড়া। সনদ হচ্ছে দ্বীন। অতএব এগুলো আমরা কখনো বাতিলপন্থী মৌলবীরা মিষ্টি ভাষায় যত কথা বলুক, আমরা যদি বলি নবীকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, জাল হাদিস। নবীকে নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে, জাল হাদিস। নবীর নাম শুনে চুমু খাই, জাল হাদিস। নিজেরা যে এদের বক্তারা কত শত শত জাল হাদিস। ওই মুসা নবীর কাহিনী, আল্লাহ নাকি মুসা নবীরে বলে, মুসা আমি মানুষের গোশত খাইতে চাই। আচ্ছা বলেন, আল্লাহ কি খাওয়া দাওয়া করে? কেউ? আল্লাহ নাকি মানুষের গোশতের দরকার? হ্যাঁ, এই ওয়াজ করেনি, ইউটিউবে সার্চ দিয়ে দেখবে, মানুষের গোশত খুঁজে। মানুষ, হ্যাঁ মানুষের কলিজা না। আমার চাচাই কয় এক হুজুরে কলিজার ওয়াজ করছে। চিন্তা করে, আল্লাহ বলে মানুষের কলিজা চায়। এক পাগল রে বলে মুসা আলাইহিস সালাম এই কথা কইছে, পাগল বলে কলিজা কুইলা দিয়ে দিছে মুসা আলাইহিস সালামের হাতে। মুসা, কলিজাটা তো তুমি দিলা না, আমার পাগলা এই বান্দাটা দিল। এই বানোয়াট মিথ্যা কাহিনী বলে টাকা নিয়ে যায়, আর আমরা নবীর শানে কোন হাদিস বলতে বলে জাল হাদিস। শিক্ষার্থী বলতে হবে ঠিক কিনা? নবী শান মানে তার অ্যালার্জি খেতে জানি ভালো লাগে না। কিছুদিন আগে আমি জবাব দিয়েছি, এদের একজন বড় রোমাওয়ালা শায়েখ আছে, শায়েখ আহমদুল্লাহ। সে বক্তব্য দিয়েছে নবীকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না। এমন একটা হাদিস আছে, তবে হাদিসটা ফেক, জাল, বানোয়াট। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি সেই শায়েখ আহমদুল্লাহর উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, আপনাদের মতাদর্শের বড় আলেম, আপনাদের মতাদর্শের বড় আলেম, তার নাম হচ্ছে আল্লামা আব্দুল হাই লখনবী। তিনি একটি কিতাব লিখেছেন, আল্লামা আব্দুল হাই লখনবী একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আসারুল মারফুয়া। 44 নম্বর পৃষ্ঠার ভিতরে আপনাদের বড় হুজুর আব্দুল হাই লখনবী এই হাদিস উল্লেখ করে বলে, লাকিন তবে মানাহু সহিহ, এই হাদিসের মর্মান্ত সঠিক। কেননা আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মারফুআন, মারফু সূত্রে বর্ণিত হয়েছে, আতানি জিবরাইল, জিবরাইল একবার আমার নবীর দরবারে আসলেন, এসে বলে, ফাকালা, জিবরাইল এসে বলছে, ও আল্লাহর হাবিব শোনেন, قال الله تعالى, আল্লাহ আপনার উদ্দেশ্যে বলেছে, ইয়া মুহাম্মাদু, এ আমার হাবিব, লাউলাকা মা খলাকতুল জান্নাতা ওয়া লাউলাকা মা খলাকতুন নারা। ও আমার বন্ধু, আপনারা যদি আমি না বানাইতাম, আমি জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি শায়েখ আহমদুল্লাহকে বলবো, আপনাদের বড় হুজুর আব্দুল হাই লখনবী, ওনার কিতাবটা আসারুল মারফুয়া একটু ভালো করে পড়েন, তাহলে সঠিক কোনটা, বেজাল হাদিস কোনটা, কোনটা সঠিক জানতে পারবেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরপর আছে একজন মহরম মুহাক্কিক আলেম, আমরা হানাফি, শায়েখ আহমদুল্লাহ নিজেরও যদি হানাফি দাবি পুরোপুরি করে না, আল্লামা মোল্লা আলী কারী মাওযুআতের উপরে কিতাব লিখেছেন, আসরারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ, যেটা আরেকটা নাম আছে মাওযুআতুল কুবরা। সেই কিতাবের 295 নম্বর পৃষ্ঠা 385 নম্বর হাদিসের, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, এই হাদিস নিয়ে যে যত কথাই বলুক না কেন, যে যত কথাই বলুক না কেন, ওয়ালাকিন্না মানাহু সহিহ, এই হাদিসের মর্মান্ত সঠিক। ফাকাদ রুই আর রাওয়া আদ-দাইলামিয়ু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন,
আব্দুল ইবনে আব্বাস থেকে মারফু সূত্রে এসেছে, ওই যে হাদিসটা বললাম এই হাদিসটা উল্লেখ করেছেন। তারপরে ইমাম মোল্লা আলী কারি আরো উল্লেখ করে ওফি রাওয়ায়াতি ইবনে আসাকিরা বা ইমাম ইবনে আসাকির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি অন্য মতনে বর্ণনা করছেন, অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ এই কথাও বলেছে, লাউলাকা, ও আমার বন্ধু আপনারা যদি না বানাইতাম, লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনারা না বানাইলে দুনিয়াটাও বানাইতাম না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা সালমান ফারসির রাওয়ায়াত। এখন যেটা দুনিয়াও বানাইতাম না আপনারা না বানাইলে, তাহলে কি বোঝা গেল? বড় বড় মুহাদ্দিসরা আপনার মতো 5 পাতা 10 পাতা বলে সিদ্ধান্ত দেয় নাই, হাদিসের সমস্ত গ্রন্থ রিসার্চ করে তারা সিদ্ধান্ত দিয়েছে। এখানে শেষ নয়, আল্লামা আজলুনি যার কিতাবের দলিল আমাদের আহমদুল্লাহ সাহেবের বড় হুজুর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার হাদিসের নামে জালিয়াতি বইয়ের পাতায় পাতায় দিতেন, সে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত বইয়ের যিনি বড় একজন অন্যতম দলিল, যার কিতাব থেকে দেওয়া হতো আল্লামা আজলুনি, তিনি বলেন ওয়াকুলু, আমি আল্লামা আজলুনি বলি ওয়ালাকিন মানাহু সহিহুন, এই হাদিসের মর্মান্ত সঠিক, এই হাদিসটা বিষয়বস্তু সঠিক, নবীর সৃষ্টিরা করা হলে যে আল্লাহ কিছুই বানাইতেন না, এই বিষয়বস্তুর কথাটা ঠিক। ও লাউলামা খালাকতুল আফলাক এই শব্দে নবীর সাহাবী থেকে হাদিস না আসলো, কিন্তু এই আকীদাটা এই বিষয়টা ঠিক। তারপরে তিনি কি করেছেন, ওয়া ইনলাম ইয়াকুন হাদিসান, যদি এই শব্দে সরাসরি হাদিস আসে নাই কিন্তু সাবজেক্টটা ঠিক, এই বিষয়টা ঠিক, একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ মাজলুনি কাসফুল কাবা 2 নম্বর কোন 192 হাদিস নাম্বার 2123 নম্বর হাদিস। এমন কি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি তিনি ফতোয়া রশিদিয়ার ভিতরে এই হাদিসের অস্তিত্ব স্বীকার করেছে, একটু জোরে বলুন মারহাবা। এই লাউলামা খালাকতুল আফলাক এই হাদিস হুসাইন আহমদ মাদানী as-সিহাবুস সাকিব উল্লেখ করেছে। তাহলে আপনাদের বড় হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, নসরত টিভির ভিতরে মাওলানা শাহ আলী থানভী 5 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে নবীরা সৃষ্টি না করলে আল্লাহ এই জান্নাত জাহান্নাম সৃষ্টি করতো না। ইবনে আব্বাসের হাদিস উল্লেখ করেছে মাওলানা শাহ আলী থানভী, আসলে ওনারা নিজেদের কিতাব দিয়ে ভালো করে পড়ার টাইম পায় না, বুঝেন না? খতমের দাওয়াত আর দাওয়াত খাইতে বুঝেন না, যাকাত ফেতরার টাকা ছাত্র দিয়া কালেকশন করা, এই দিয়া সংগ্রহ করতে করতে এরা এই কিতাব পড়া, নিজেদের বড় হুজুরের কিতাব পড়ার এই টাইম পায় না। এজন্য বলবে একটু ভালো করে পড়েন, কথা কোন কেন ঠিক কিনা? কেউ রাগ করতেছেন নাকি? আমি নবীর সম্মানের পক্ষে বলছি, বলেন আমি কি নবীর বিরুদ্ধে বলছি না নবীর পক্ষে বলছি? আমরা হাদিস বললে জাল জাল, আর এরা যে কত জাল হাদিস ওয়াজ করে, মুসা নবীর কাহিনী অমুক কাহিনী বলে। আল্লাহ আমাদেরকে ফিতনাবাজ আলেমদের থেকে হেফাজত করুন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কই যাবেন কোন সাধারণ মানুষ? লেবাস লাগায় হুজুর এক এক রকম করে, সাধারণ মানুষ কিভাবে যাবে? এজন্য আগে সঠিক দল খুঁজতে হবে, কোন দলটা সঠিক আগে দল ঠিক করলেই সব সহজ হয়ে যাবে। কথা বলে না কেন ঠিক কিনা? সবার আগে আমরা যাব কোরআনে। এটা খুলে 92 পৃষ্ঠা করে বলেন, আপনারা বলেন কোরআনের উপরে বড় দলিল আর আছে কি বাজান? মুরব্বীরা কথা বলেন, কোরআনের উপরে আর কোনো বড় দলিল আছে? সবার আগে আমরা যাব কোরআনে। আমরা কোন রাস্তায় যাব আমাদেরকে দেখাবে কোরআন। এটা তাফসীর ইবনে কাসির, কোরআনের একটা তাফসীর। কোরআন থাকলে বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 106, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, কোন রাস্তায় চলতে হবে, কোন রাস্তায় চললে জান্নাতি হবে। আমার আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজহুন ওয়া তাসওয়াদ্দু ওয়াজহুন, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদীর এক দলের চেহারা হবে নূরানি শুভ্র, তাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু ওয়াজহুন, আরেক দলের কি হবে, কি দশা হবে? তাদের চেহারা ওয়া তাসওয়াদ্দু ওয়াজহুন, একেবারে আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, হাজারে আসওয়াদ পাথরটা যেমন কালা, তাদের চেহারা তেমন ভয়ঙ্কর হয়ে যাবে। তাহলে হাসরে উম্মত মুহাম্মাদী হাসরে কয় দল হবে বাবা? 2 দল। এক দলের চেহারা হবে নূরানি শুভ্র, আরেক দলের চেহারা হবে কুৎসিত। আমি বলছি না, কোরআন বলছে, সূরা আল ইমরান আয়াত নম্বর 106। এবার আসেন স্যার কাজ করছে নাকি রে? একটু শোনান তো, ফরফর আমার ফাইল লাগানো কি রে রাখছি কি ধরে রাখো। সম্মানিত হাজিরিন, এই যে আমরা কোরআন পড়ি, কোরআন নাজিল হতে একমাত্র ব্যক্তি যারা দেখেছেন ঈমানের চোখে তারা হলো সাহাবায়ে কেরাম। কথা বলে কোরআন নাজিল থেকে আমরা দেখছি না সাহাবীরা দেখছে? কেউ আপনারা কি বোবা হয়ে গেছেন নাকি? আরে তোবারকের ডেট তো ঠান্ডা হয়ে যেতেছে, চিন্তা করেন না, তোবারক আইতেছে, গরম করে ফেলে দিব, চিন্তা করেন না। হ্যাঁ 2 জাতের ওয়াজের 1 জাতের ওয়াজে আনতেছে, এর লেগে তো কোরআনটা খুললাম, এটার লেগে তো আমার দাওয়াতটা দিচ্ছে সঠিকটা দেখানোর জন্য। ওয়াজ তো মাত্র 20 মিনিট শুরু করছে, আরো 1 ঘন্টা 40 মিনিট আছে, বল না, তখন বুঝবেন কোন লাইনে যাইতেছি আমি। এই লাইন ঠিক করার লাগে আমাদের দাওয়াত দিচ্ছে। চাচার কথা ভালো লাগছে, চাচা যাওয়ার সময় আপনার মধ্যে কোলাকুলি করে যায়, মুরব্বী মানুষ তার দরকার আছে। কোরআন নাজিল হতে যারা দেখেছে দুনিয়াতে তারা হলো সাহাবায়ে কেরাম।
সাহাবীরা কোরআনের সাক্ষী, কোন আয়াতটা কোন প্রেক্ষিতে কোরআনের আয়াতটা আল্লাহ নাযিল করেছে সাহাবীরা প্র্যাকটিক্যাল নবীর দরবারে উপস্থিত থেকে তারা জেনেছেন। ইমাম ইবনে কাসির এই কিতাবটা লিখেছেন আজ থেকে 750 বছর আগে। একটু জোরে বলতে হবে মারহাবা। এই ছেলেরা প্যান্ডেলের বাইরে কথা কয় কেন রে? একজনে জানতো এর মধ্যে 4-5টা ছেলে জমা হয়ে কথা বলতেছে, আসেনি? ওয়াজের শুরু থেকে শুনতেছি কোন আওয়াজ, ওয়াজে শুন আসবি না তো আসবি না, পাশে দাঁড়ায় কথা কবি কেন? পাশে মেলা আসেনি, গেছে গানি চাটা খাওয়াই বিদায় করে দেন, এলে আবার মেলা যাবে মানুষ। হযরত ইমাম ইবনে কাসির আজ থেকে 750 বছর আগে কিতাব লিখেছেন তাফসীর ইবনে কাসির। তিনি বলেন ইয়াউমা, ইয়াউমা মানে কি? ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তাবিয়াদ্দু যুহুন, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের একদলের চেহারা হবে নুরানি। তো তারা কারা? হিনা তাবিয়াদ্দু যুহুন, যাদের চেহারা থেকে নূর ঝরতে থাকবে তারা কারা? তো তিনি বলেন সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন বলবে আমাদের, কারণ কোন রাস্তায় যেতে হবে, কোন মৌলবী সাহেবের তাফসীর শোনার দরকার নেই, আপনি কোরআনে আসেন। কোরআন বলছে ওয়াতাসওয়াদু যখন কাদের চেহারা কুৎসিত হবে। ইমাম ইবনে কাসির লেখে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে, শিয়া, খারিজি, ওয়াহাবি, মুতাজিলা, কাদিয়ানি, জবরিয়া, মুরজিয়া, যত 72 ফিরকা আছে, আমার আল্লাহ হাসরে তাদের চেহারাটা কুৎসিত বানিয়ে দিবে। ইমাম ইবনে কাসির বলে ও দুনিয়াবাসী, আমি 750 বছর আগে কলম দিয়ে মন গড়া তাফসীর লিখছি না, এই তাফসীর আমি করি নাই, এই তাফসীর করেছে ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তাফসীর করে গিয়েছে। হে আমার কসবার মুসলমান, হে আমার কসবার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এটা হলো নবীর আপন চাচাতো ভাই। নবীর সাহাবীদের চাইতে কোরআন বেশি বোঝার কেউ দাবি করলে মেনে নেওয়া যাবে? উনি কেমন মুফাসসির আমি আপনাদেরকে 1 মিনিটে উদাহরণ দিচ্ছি। সহিহ বুখারী খুলে দেখেন 143 নম্বর হাদিস। বাবা আমি কিন্তু আয়াত তাফসীর সব আমি বলে দিচ্ছি, কারণ ক্যামেরা রেকর্ড হচ্ছে, লাইভ যাইতেছে, দুই মোবাইলে লাইভ যাইতেছে, এখানে আমি 9-6 করলে হবে না, কথার সাথে সাথে রেকর্ড হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমার বয়স যখন 10, এ বলে বয়স কত? এখন কি কাল, গরমকাল না শীতকাল? কসবা মনে হয় গরমকাল নাকি? আওয়াজে বোঝা যায়, যে আওয়াজ দিতেছে বোঝা যায় না আপনার গরমকালই আছে। আওয়াজ দিয়ে চাদর টাদর দিয়ে লইছেন, কত কিছু দিয়ে লইছেন, আমি তো কিছুই দিছি না, দেখেন ডাইরেক্ট পাঞ্জাবি, ভিতরে কিছু নাই বলে। হ্যাঁ আপনাদের থেকে কিন্তু বক্তারা কিন্তু কষ্টটা কম করে না। গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমার বয়স যখন 10, আমি একদম যুবক ছিলাম, তাহাজ্জুদের একটু আগে আমার ঘুমটা ভেঙে গেছে। চিন্তা করলাম ঘুম যেহেতু ভেঙে গেছে আর ঘুমাইতাম না। তিনি কি করলেন? চিন্তা করলেন এখন তো নবী তাহাজ্জুদের জন্য উঠবেন, আমি একটু গরম পানি করে নিয়ে যাই। শীতকালে গরম পানি ফুটিয়ে ওযু করার জন্য নবীর জন্য দাঁড়ায় আছেন। এই বাচ্চারা, মাদ্রাসা ছেলেরা শোনো, উস্তাদের খেদমতের কি ফজিলত শুনে নাও আজকের মাহফিল থেকে। আল্লাহর হাবিব হাজতে গিয়েছেন পেশাব বা পায়খানা মোবারক সারতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা আছে, আমার নবী আসবে, তার ফুটানো গরম পানি দিয়ে ওযু করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব হাজত শেষ করে এসে দেখে একজন যুবক দাঁড়ায় আছে, কাছে এসে দেখে সে তো আর কেউ নয়, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ। আমার নবী তার গরম পানি, ফুটানো পানি দিয়ে ওযু করলেন, নবী খুশি হয়ে গেলেন। হ্যাঁ বলেন, নবী খুশি হলে খুশি হন কে? আর একটু জোরে বলেন, নবী খুশি হলে খুশি হন কে? আবার নবী খুশি হওয়ার পরের দিনও ঘুম ভেঙে গেছে, আবার গরম পানি নিয়ে গেল, আবার নবী খুশি হলেন, তৃতীয় দিনে নিয়ে গেল। কিন্তু তৃতীয় দিন নবী এত বেশি খুশি হলেন, আমার নবী ওযু কমপ্লিট করে নবীর সিনার সাথে আব্দুল্লাহর সিনা লাগা, আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা, ও আমার মাওলা, আমার চাচাতো ভাইকে ফাকিহু ফিদ-দ্বীন, দিনের ফকিহ বানায় দাও, জগৎ বিখ্যাত মুস্তাহিদ ফকিহ মুফতি বানায় দাও, ওয়া আল্লিমুহু তাবিল, তাকে কোরআনের তাবিলের জ্ঞান মুফাসসির বানায় দাও। হযরত আব্দুল্লাহ বলে ও দুনিয়াবাসী, আমার বয়স যখন 10, নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি, নবীর জবান থেকে দোয়া বের হতে দেরি, আমার আল্লাহ ফিকার জ্ঞান, তাফসীরের জ্ঞান আমি আব্দুল্লাহর সিনায় নবী ঢুকাইতে আমার আল্লাহ দেরি করে না। আমার নবী দোয়া করতে দেরি, আল্লাহ আমার সিনার ভিতরে তাফসীরের জ্ঞান, ফিকার জ্ঞান ঢুকাইতে দেরি করে নাই। সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খন্ড 92 নম্বর পৃষ্ঠায় এসেছে, আখিরাতে হাসরে জান্নাতে হবে একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমি কোরআন থেকে বললাম, কোরআন নাযিল হতে যারা দেখেছে, সাহাবীদের দলিল দিলাম, তারপরেও না বুঝে যারা
ভুয়া জান্নাতের টিকিট কিনে ইমান হারাইতে চান, তাদের জন্য আফসোস করা ছাড়া কিছুই নাই। কথা কোন ঠিক কিনে? ভোট চাওয়ার জন্য ও বাবা জান্নাতের টিকিট অনেকে বিক্রি করে, আসলে নাই কি এমন জাল টিকিট কিনে ধরা খাওয়া যাবে? এখন কিন্তু আবার দেখবেন, এদিন বামনবাড়ি একজনের ফিডাইলা পাইলিস, এক টিকিট তিনজনের কাছে বেচছে। টিকিট এর কয়টা? তিনজনের কাছে বেচছে। তিনজনে গিয়া সিট লয়ে মারামারি, পরে আখাউড়া নেমে গেছে। এরপরে তারা ধরছে, আখাউড়া বেচারা ট্রেন সিটাং পরে যাবো, তার আগে ধরতে হইব। আইসা তার এই ট্রেন স্টেশনে ভাইয়া বামনবাড়িয়া উত্তম মাধ্যম দিছে, আপনারা পাবেন চার্জ দিলে। তাহলে ভেজাল জান্নাতের টিকিট, জান্নাত আখেরাত এটা চিরস্থায়ী জায়গা। ট্রেনও তো আপনি সাময়িক 4 ঘন্টার জন্য ভ্রমণ করবেন, যাইবে। সে জান্নাতের টিকিট যদি জাল টিকিট, ভুয়া টিকিট কিনে নো বাজার, কোনো উপায় নাই। জাহান্নামে ফেরেশতারা বিদায় লেপাই লাগবে কিন্তু বাজার। এজন্য ভুয়া জাল টিকিট না কিনে একমাত্র যেই দলের অনুসারী হলে জান্নাতে যাওয়া যাবে, সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলে আসেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, বুঝাই দিয়ে যাবো। কথা বলে কেন ঠিক কিনা? কেউ প্রশ্ন আগেই দিয়ে লইতেছে, 1 ঘন্টা ওয়াজ করে তারপরে প্রশ্ন। কিরে সাথে ঠান্ডা আছে, গরম করে আনবি না? ভালো একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দুলদুল গোড়া কেন্দ্রে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা ওয়ালা আলি। গভীর মনোযোগ। আমি হাদিস বলছিলাম সহিহ বুখারী 1036। আমি দলিলের আলোকে আলোচনা করি। আমাকে যারা দাওয়াত দিয়েছেন তারা বুঝে দাওয়াত দিয়েছেন, আমি স্পষ্ট ভাষায় বলছি। সহিহ বুখারী 1036 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে মানুষ আলেম শূন্য মানুষ হবে, সমাজ হবে, বড় বড় আলেমরা মারা যাবে। আদা মৌলবী আদা ফইরা ও বাবা ফতুয়া দিয়া মানুষের কষ্ট করবে। তারপরে আমার নবী বলেন, কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা, ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। মুরব্বীরা আপনারা বলেন, যাদের দাড়ি পেকে গেছে, এই যে গত 2 বছরে যত ভূমিকম্প দেখেছেন, এত ভূমিকম্প জীবনে কোনোদিন দেখছেন? কেউ মুরব্বীরা কথা কন, দেখছেন? গত 2 বছরের মতো এত ঘন ঘন ভূমিকম্প আপনারা কোনোদিন দেখছেন? গত কিছুদিন আগে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। মুসলমান, আমি বাংলাদেশের কথা বলছি, সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই প্রতিদিন ভূমিকম্প হয় না। এত ভূমিকম্প হচ্ছে কেন? আমার নবী বলেন, কিয়ামতের আগে যখন দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হয়, কখন শুরু হবে সমাজের ভিতরে যখন এই 12টা জিনিস দেখবা, তখন বুঝবা ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। এই 12টা জিনিস কি? আমার নবী বলেন, 1 নম্বরে হলো মানুষ আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করবে। মসজিদের কেশিয়া বাজারে সাইলের দোকানে চিন্তা করলো, টিয়ারি হুদাদুরি ফিরে রয়েছে, আর আমি ব্যবসা খুশির জন্য ব্যবসা করতাম পারি না, লাগাই দিস ব্যবসা সাইলের দোকানে। কথা কয়, এই মসজিদের সম্পদ এটা কার? এই আপনারা কি ঘুমাই গেছেন? 1-10 করে বলেন, মসজিদের সম্পদ এটা কার? কেশিয়া লাগাই দিচ্ছে সাইলের ব্যবসা। আমি কার খাইলাম, আমি ব্যবসা তারা লাগাইছি। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ফান্ডে 16 লাখ আছে, 12 লাখ আছে, বার্ষিক মাহফিল কালেকশন করে ভালো একটা মজমা জমাইছে। এখন রাস্তাটা হাঁটতেছে বিশ্ব রোডের পাশে, জায়গাটা রোডের পাশে খুব ভালো একটা জায়গা, বিক্রি করে ফেলবে, কিনা লান হুজুর আপনি? হ্যাঁ করছি। মাদ্রাসা মাথা চুলকাইয়া চিন্তা করে, টিয়া তো আমার অ্যাকাউন্টে 2 লাখ আছে। এখন মাদ্রাসার অ্যাকাউন্টে তো 12 লাখ টাকা ফিরে রয়েছে, 2 লাখ টাকা রেখে 10 লাখ টাকা থেকে নিয়ে বসে আইনা জায়গা কাওলা টোলা করে নিস। বলেন, এই টাকার মালিক কি সে? বলেন, এই হুজুর কি টাকার মালিক? এতিম মিসকিনদের জন্য মাদ্রাসার ফান্ডের টাকা হুজুর সুন্দর করে কাজে লাগাই নিতেছে। এজন্য দেখা যায় যাকাত ফিতরার টাকাগুলো খায়, কামরার টাকা কুরবানির সময় মাদ্রাসা ছাত্র দিয়ে কালেকশন করা, আজকে ফিতরার টাকা কালেকশন করা, যাকাতের টাকা কালেকশন করে 60%, 50%, 60% যায় কোন বাজান ফেডুসার মাজারে। এজন্য দেখা যায় ঈদের নামাজ পড়তে গেলে, কোলাকুলি করতে গেলে বুক লাগে না, লাগে কি ফেডে বাইরে বাইরে। যদি আপনাদের কসবা নাই, আমি চিটাঙ্গের কথা বলতেছি। চিটাঙ্গাস বাবা সাবধান,
আজকে আমানতদার খুঁজতে হবে, আমানতদার খুঁজতে হবে। আমার নবী বলেন কিয়ামতের আগে যখন দেখবা মানুষ আল্লাহ সম্পদকে নিজের মনে করে পকেট থেকে ফান্ড থেকে খরচ করা শুরু করবে, দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। আমানত একজনের কাছে আমানত রাখছে, আমানতের সহযোগিতা চাইছে, এ অমুক নেতা, নেতা গেছে, নেতার কাছে গেছে, নেতা রোডের লগে জায়গাটা বেচতাম ফাড়িটা 3 ফাটি দাঁড়ায় গেছে, আপনি একটু সহযোগিতা করেন, আপনার ভোট দিয়া পাস করাইলাম, একটু সহযোগিতা করেন। নেতা একবার 3 ভাগের 1 ভাগ আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আমি ব্যবস্থা করে দিই। জায়গা হইলে আরেকবার, আর নেতা 1% দিয়ে দিতে 3 ভাগের 1 ভাগ। সম্মানিত হাজিরিন, বেচারা রাগ করে চলে গেছে। এখন নেতা কি করছে? নেতা ওকে আমার লগে হুন্ডি দিন 20 জন গুন্ডা ফাটায় সাইনবোর্ড একটা টিনে লাগাই দিছে, ক্রয় সূত্রে এই জায়গার মালিক অমুক নেতা, জায়গা মালিক হয়ে গেছে। বলেন এমন অনেক নেতা চলে গেছে যারা জোর করে জায়গা দখল করতো। এরকম নেতা আমরা আর সামনে দেখতে চাই না, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। 3 নম্বর, আমার নবী বলে কিয়ামতের আগে কখন ঘন ঘন ভূমিকম্প শুরু হবে? যখন দেখবা একজন পুরুষ স্ত্রীর কথায় উদ্বোস করবে, একজন স্বামী বউয়ের কথা উদ্বোস করবে। এখন 80% এই যুগে 80% পুরুষ সুন্দরী বউয়ের কথা উদ্বোস করে। কেউ আপনাদের কসবা আসেনিও? কেউ আপনাদের এলাকায় আরো আছে নাকি? হায় হায়, কয় কি সেটাও আছে না? এখানে অনেক মুরব্বী আছে, আমাদের বাবারা, তাদের দাড়ি ফাঁকছে। আপনারা, আমি যদি সত্য বলি বলবেন, আমি যদি অবান্তর বলি, অবাস্তব বলি এটাও বলবেন। এটা আমি মুরব্বীদের থেকে শুধু জানতে চাই। এক সময় আমাদের মুরব্বীরা এই যুগের মিনিকেট চাই, আমাদের ভাবিদের তো মিনিকেট চাইলেও পছন্দ না, বাসমতি লাগবে। কথা কন, চার দিয়ে দেখবেন বাসমতি বাংলাদেশের টপ লেভেল নাম্বার 1 এর চা। মিনিকেটও চলবে না, বাসমতি বাসমতি। আর আমাদের বাচ্চা স্যার, আমাদের শাশিরা দাদিরা আটার চাও খাইয়া, কেউ দমদার সাইল দিয়া, কেউ মুরব্বীরা কথা কন না কেন, ঠিক রে? বাতের মার দিয়ে খাইতো, বাতের মার। আজকে বাতের মার কত ভাবি ফেলে দেয় বেইনে। আজকে আমাদের মা শাশিরা দাদিদের কাছে বাতের মারের হিসাবটা দিতে হতো। বাতের মার কাউকে দিয়ে ফেললো না কি আঙ্গুল লেগে পড়ে গেল, যদি ভুলে কাউরে লুকাইয়া দিয়া লিখতো, অভাবী তো কত মানুষ ভাতের মার খেয়ে বেঁচে থাকতো, অভাবী মানুষ। এই তো বাপ, এদের তো বিশ্বাসই হইতো না। কিন্তু তোমাদের দাদা যারা, দাদার বয়সে জিজ্ঞাসা করো, আমাদের মা শাশিরা আমাদের দাদিদের কাছে এভাবে কাঁদতো, ভাতের মার হিসাবটা পর্যন্ত দিত। যদি ভাতের মার পরে যেত ভুলে কোনো সময় খেয়াদি থেকে হয়ে গেছে, কপালে শনিয়া ওই দিন খাইছে। আজকে শাশুড়ির তাফসীর ভাষণ শুনে আজকে জীবন শেষ। আজকে আমার শাশুড়ি ভাত দেয় কিনাতে চলতে পারছে। আজকে এমন একটা যুগ ছিল 30-35 বছর আগে, যেখানে পুত্রবধূরা শাশুড়িদের ভয়ে থরথর করে কাঁপতো। আর এখন শাশুড়িরা ভয়ে আতঙ্কে থাকে, কোন সময় কোন ফেসে ভূতের বউ ফালায় দেয়, ছেলের কাছে কিভাবে আবার কালার বানায় ফেলে। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। এখন এই যুগে শাশুড়ির আতঙ্কে থাকে পুত্রবধূদের ভয়ে। কথা বলি না কেন, ঠিক কিনা? কেউ রাগ করতেছেন নাকি বাজার? আমি কি অবাস্তব বলতেছি না সত্য বলতেছি? যেখানে একটা ভাতের মারে হিসাব দিতে হতো, ভাতের মারে, আর সেখানে আজকে ফুতের বউ বিল পাস করলে শাশুড়ি ভাত খরচ, মাসিক খরচ পায়। ফুতের বউ যদি 5,000 টাকা বিল পাস করে 5,000ই বাজেট হয়, পুত্রবধূ যদি 6,000 টাকা বাজেট করে 6,000 টাকাই বাজেট হয়। চিৎকার দিয়ে বলতে হবে বাস্তব না অবাস্তব? এই কথা বলবেন। আজকে আমরা যারা বলবো, আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবে, তাদেরকে বলবে সংসদে যেন অচিরে একটা বিল পাস হয়। নারী নির্যাতনের যেভাবে বিল পাস হয়, তদ্রুপ শ্বশুর শাশুড়ি যারা নির্যাতিত হয় তাদেরও যেন সংসদে একটা আইন পাস করা হয়। চিৎকার দিয়ে আমার সাথে হাত উঠিয়ে বলেন ঠিক কিনা, হাত উঠিয়ে বলেন ঠিক কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলাইহিস সুন্নাত ওয়াল জামাত। একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যাইব চলি। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে হবে আরো। মুহাম্মাদ ওয়া আলা আলি। গভীর মনোযোগ, আমার নবী বলেন
কিয়ামত যত কাছাকাছি হবে তখন কেমনে বুঝবা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে? যখন দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হয়। এই প্রাকৃতিক দুর্যোগ, এই জমিনের গজব কেমনে কখন দেখবা? যখন সমাজে 12টা রোগ দেখবে। এক নম্বর আপনাদেরকে বললাম, আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করে মানুষ খরচ করবে, আমানতের মাল লুট করবে। ও বাবা, কিছুদিন আগে আমি দেখেছি 450 জন হাজির টাকা মেরে এক মৌলবী সব পালায় গেছে। নাম হজ কাফেলার নাম হলো আবাবিল হজ কাফেলা। কথা কোন আছে না নাই? ইউটিউবে ছাড়তে 450 জন মানুষের 1 টাকা কেন দেয়? লাখ, 1,70,000, 1,20,000, 1 লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কত শখ করে মানুষ টাকাগুলো জমা দিয়েছিল হজে যাবে, কিন্তু মানুষের টাকাগুলো নিয়ে যে কোন দেশে আছে কেউ জানে না। আজকে এই আলেমের লেবাস লাগায় এই মানুষকে যদি মানুষের সাথে প্রতারণা করে, মানুষ সাধারণ মানুষ যে চাচায় বলে কারে বিশ্বাস করবে? সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে বলে? এজন্য আলেম মুরব্বী, বহুরূপী মৌলবীদের থেকে সাবধান থাকতে হবে। ঠিক কালকে বলে ঠিক কিনা? আজকে আবাবিল হাত কাফেলার মালিক যদি কোনো সুন্নি বড় আলেম হতো, এদের অ্যালার্জি খাইতেন, তাহলে আমরা টিকতে পারতাম না। কথা কথা ঠিক কিনা? মাজার পূজারি অমুক বক্তা হয়ে গেছে, এটা তো জিহ্বার আগা শব্দ 3টা। 1 নম্বর শিরিক, বলে বাতিলপন্থীদের আলামত দুটা লেভেল, বাতিল অ্যান্টিভাইরাস খাইছে। 1 নম্বর বলবে শিরিক, বেশি বেশি কথা কথা শিরিক বলবে। 2 নম্বর কথায় কথা বেদাত বলবে। 3 নম্বর সুন্নিদেরকে কটাক্ষ করে বলবে হ্যাঁ তো মাজার পূজারি। কথা বলেন, ডায়লগ কয়টা? 1 নম্বর শিরিক বলেন, 1 নম্বর, 2 নম্বর বেদাত বলেন, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, আর রেগে গেলে মাজার পূজারি। আর ডায়লগ আসেনি তাতে? এই 3 ডায়লগে বুঝবেন হ্যাঁ কোন ভাইরাসে আক্রান্ত। আমি আপনাদেরকে একদম শর্টকাট ফর্মুলা দেখাই দিতেছি। কি বাস্তব না বাস্তব? আমি লেখক গবেষক মানুষ, কাল্পনিক কথা আমি বলি না। সমাজে যা বাস্তবতায় যা দেখা যাচ্ছে আমি তাই বলি। আমি অযথা কথা বলে টাইম পাস নষ্ট করি না, কৌতুক বলে মানুষের সময় নষ্ট করি না। আমার কাজ হলো হেদায়েতের জন্য কথা বলা। এবার আসেন 3 নম্বর আলামত, পুরুষ স্ত্রীর কথা কুটবোস করবে। আজকে দেখা যায় অসংখ্য আমাদের ভাবি সাহেবরা এই যে স্কুলে দিছে বাচ্চা, বুঝেন নাই? স্কুলে গেছে, আরো 2 জনে হাজির হয়েছে, 3 জন একসাথে হইলে বুঝেন না? 3 মহিলা যদি একসাথে হয়, চন্দ্রপুর গ্রামের এক মাথা থেকে আরেক মাথা কি চলতেছে গত 2025 সালে কি গেছে সব আলোচনা ডিসকাস শেষ। যদিও আপনারা চন্দ্রপুরের কথা ভুলে ফেলেছি, সিটাং চলতেছে, তারপরে বলতেছি। কথা বলে না কেন ঠিক কিনা? ভাবি আপনার টিকটক আইডি নামটা কি একটু বলা যাবে? না না না, আমার স্বামী হজ করে আসছে 2024 সালে, আমি টিকটক চালাই না। তোমার স্বামীকে এখন পাকিস্তান আমলের লোক নাকি? হ্যাঁ, আপনার স্বামীকে পাকিস্তান আমলের লোক? দেন আমি একটা টিকটক আইডি খুলে দিই, আপনার জিমেল নামটা, জিমেল আইডি দেন। খুলে দিছে টিকটক। 3 দিন পরে দেখা হয়েছে, কি কটা ভিডিও ছাড়ছে? না আমার স্বামী পছন্দ করে। আরে আপনি ভিডিও বানাইবেন, আপনি বুঝেন না কি বানাইবেন? আমি আপনাকে শিখাই দিছি ফর্মুলা দিকে। বিল্ডিং এর ছাদে গেছে। হ্যালো গাইস, দেখেন আমার ছাদে আমি বাগান করেছি, বাগানে মরিচ গাছের ফুল ধরেছে। ভিডিও করতেছে টিকটকে ছাড়ার জন্য। দেখেন আমি টমেটো গাছ লাগিয়েছি, টমেটো গুলো ধরা শুরু করেছে। আবার কিছুদিন পরে বলে দেখেন টমেটো গুলো দেখে গেছে। মাছ কিনতে গেছেন, কাজে একটা লাগাইছে কর্মচারী, তুই ধরে রাখ, আমি কি মাছ কিনতেছি এটা দেখাবো জাতিরে। ভাগ করতেছে, এটাও ভিডিও করে ছাড়ে। কেউ আসেনি? বাজান আসেনি? চায়না প্রোডাক্ট, সাজগোজের জিনিস কিনতে গেছে, এটাও টিকটকে ভিডিও ছাড়ে। এখন আছে না নাই? স্বামীর কাছে সৌদি আরব কাজ করে পাঠাইছে একজন, রে তোর বউ নাকি রে? হ্যাঁ, শরমে লজ্জায় বউই অস্বীকার করে বসছে, না না আমার বউ তো হাত মোজা পা মোজা করে, এটা আমার বউ হবে না। একটু পরে যখন বউরে বললো তুমি কি আমার মান সম্মান কিছু রাখবে না, বউ বলে তোমার মতো কত তোমার চেয়ে কত হ্যান্ডসাম লোক আমার সিরিয়ালে আছে, টিকটক ফ্রেন্ড, তুমি আমি আজকে 2 বাচ্চা হালাই দিয়ে জমকা পেলাম। বেচারারে দেয় হুমকি ধমক, ধমকের ছোটে 2 বাচ্চার মায়ায় আজকে বাচ্চা বাবা মার কথা অবাধ্য হয়ে আজকে এই টিকটকার বউ নিয়ে সংসার করতেছে। কথা কোন আছে না নাই? কেউ আমি কি অবাস্তব কথা বলতেছি? আবেগের ঠেলায়, বুঝেন না? বউ হলো কালা। এক সফটওয়্যার বের হয়েছে এখন, আমাদের যুবকরা নাম কইতে পারবো, নাম হইলো ফিল্টার। এটা দিয়ে যত কালা মানুষ আছে সব দলা হয়ে যায়, দলা চামড়া দেখা। আজকে নাম কি ফিল্টার নেই হয়ে গেছে ফিল্টার। আজকে বইয়ের নামে 70 লাখ টাকা, বইয়ের নামে 505 কানি জায়গা, রোডের সাথে জায়গা, দামি দামি জায়গা, ফ্ল্যাট কিনে দিয়েছে। খুট করে দেখা যায় দেশে আসছে, খবর পাইছে দেশে আসতে ভাড়া দিছে উকিল নুটির সাথে, এই বেটা তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে? তোরা তো বহু আগে ডিভোর্স লেটার বাড়াই দিছি, রাস্তা মাপ। আমি যে এই যে সম্পদ এগুলো ভালোবাসা দিচ্ছ, আমি ভালোবাসা নিয়েছি, এখন তোমার সাথে ডিভোর্স লেটার হয়ে গেছে, কোনো সম্পর্ক নাই, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। অতি আবেগ দেখায়ও না, কথা কোনো ঠিক কিনা? দেখা যাবে কিছুই নাই। এই কথা বলেন ঠিক কিনা? মা বাবার নামে টাকা, মা বাবার নামে টাকা কিনলে একটা অ্যালার্জি খাই যাবি।
বউ যখন ছক্কা মেরে দিবে তখন বুঝবা কয়দিনে মাস যায়। কথা কন না কেন ঠিক কিনে? কেউ রাগ করতেছে নাকি আমার কথা? জানি আপনাকে মহিলারা এলাকার কই বুঝে এই বক্তা জানি আশেপাশে কোনো গ্রামে নাই, কিন্তু আমি আমার চন্দ্রপুর গ্রামের ভাবিদের কথা বলতেছি, আমি সিটানের কথা বলতেছি। কেউ রাগ করতেছেন নাকি? বরিশালের এক ফিসাব 6 দিন আগের খবর, বেচারা ফিসাবের অ্যাকাউন্টে 1165 টাকা। কত ফিসাব গরিব মানুষ, কিন্তু বউয়ের নামে 187 ভরি স্বর্ণ, 40 কোটি টাকা স্বর্ণ বউয়ের নামে, কিন্তু বেচারার অ্যাকাউন্টে 1165 টাকা। কত ভালোবাসে বউরে। কথা বলেন না কেন ঠিক কিনা? বড় বড় এমপি পদপ্রার্থী, বড় বড় নেতা, তাদের বউয়ের অ্যাকাউন্টে তাদের চাইতে 6 গুণ সম্পদ, কেউ আরো বেশি। কথা কথা কেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক। একটু জোরে বলেন আমিন। এটা একটা কিয়ামতের আলামত। আমার নবী বলে কিয়ামতের আগে গজব শুরু হবে, ঘন ঘন ভূমিকম্প। কখন? সমাজে দেখবে পুরুষ স্ত্রীর কথা উদ্বোস করবে, স্ত্রীর কথা উদ্বোস করবে। আল্লাহ আমাদের সমাজকে পরিবর্তন করুক। একটু জোরে বলেন আমিন। এই জন্য আমার নবী যখন মেরাজে গেলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উসামা ইবনে যায়েদ, দুইজন সাহাবী থেকে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমার নবী বলে, আমি মেরাজের রাতে যখন জাহান্নামের ভিতরে ভিজিট করার জন্য ঢুকলাম, আমি জাহান্নামটা ঘুরে উকি দিয়ে দেখে আমি বুঝলাম জাহান্নামের ভিতরে প্রতি 3 জন মানুষের ভিতরে 2 জন হলো নারী, 3 জনের ভিতরে 2 জন হলো নারী। এই কথা যখন নবী সাহাবীদেরকে বললেন, মহিলা সাহাবীরা দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা কি কারণে বেশি বেশি দোজখে যাবে একটু যদি বলে দেন। আমার নবী বললেন, মহিলারা কবরে আযাবে গ্রেফতার হবে সুগুলখুরির কারণে। কেউ আসেনি? একজনের কথা যদি শুনছে আরেকজনের কথা লাগাই দেয় গন্ডগোল আছে না নাই? আমি যে কইছি আবার কিন্তু কইেন না। কেউ আছে না? একজন আরেকজনের বিপরীত দলের লোক, শত্রু। তো বিপরীত দলের যে বন্ধু একজন, এর সাথে দেখা হয়েছে চায়ের স্টোরে, সম্পর্কটা একটু নতুন করে খারাপ হয়ে গেছে। এর চা খাওয়ার, এর স্পিড খাওয়ার, এর যা আছে দোকানের সব সারান দামে দিয়ে খাওয়াইতেছে। উদ্দেশ্য কি? আপনি এত খাওয়াইতেছেন কেন? আরে বেটা, তোর উদ্দেশ্য তোরে আমার ভালো লাগে, খাওয়ায়া ঘরে পারে, তুই যে অমুকের লোকে চলছস, এই লোক একটা খারাপ। ঠিকই কইছেন, এতদিন চললে আমি বুঝি খারাপ। সব তো তার দোষ ছুটি আছে, সব বুঝেন না, সব বলতেছে। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ফাসিক লোককে, মিথ্যাবাদী লোককে, গীবতখোর লোককে কখনো বন্ধু নির্বাচন করা যাবে না, বন্ধু বানানো যাবে না। কারণ আপনার বিপরীত শত্রু, তার কাছেও গিয়ে আপনার গোমর ফাঁস করে দিবে, আপনার দুর্বলতা প্রকাশ করে দিবে। কথা বলেন না কেন ঠিক কিনা? আমার নবী বলেন, অধিকাংশ মানুষকে, মহিলাদেরকে কবর আযাব দেওয়া হবে গীবতের জন্য। অধিকাংশ মহিলা দোজখে যাবে স্বামীর অবাধ্যতার জন্য। স্বামী যদি কয় ডান দিকে, যায় বাম দিকে। কথা কোন আছে না নাই? কেউ আছে না নাই? এদিকে কাজ করতে গেছে, এদিকে ধান চাষ হয়নি আপনাদের এলাকা, এদিকে কাজ করতে গেছে, ঘাস হয়েছে, ক্ষুধা লেগে গেছে, আবার কথা ছিল 2টা বাজে, এবার 1টা বাজে। এই আপনারা বলছেন 2টা বাজে আসবেন খাওয়ার জন্য, কি আপনার সহ্য হবে নাকি? তাড়াতাড়ি ঘরের বাচ্চা কাচ্চা আছে, এদেরকে ভাগ করতে হয় আমার। বেচারা কয়, আমায় দরজা পাইছে, আমার একটু সালাম দিব, আমি গোসল করার জন্য পরামর্শ দিব মিষ্টি কইরা, দরজা দাঁড়াইতে দিই 14 নম্বর ভাষণ দিয়ে দিস। কথা কোন এখানে আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের ভাবিদের জন্য মহিলা প্যান্ডেল করছেন নিও, কোন দিক আছে? পিছনে মহিলারা কইব না না, আমাদের আপনাদের এলাকার মহিলা অনেক ভালো, মাশাআল্লাহ। আমি আমাদের মহিলাদের জন্য আমি বলবো, উত্তম নারী উত্তম স্ত্রী হওয়ার জন্য, উত্তম স্ত্রী ওনারা কেমনে হবে তাও আমি আজকে হাদিস বলে যাচ্ছি। ও আমার বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস আমি নাসাই শরীফ থেকে পেশ করছি। হাদিস নাম্বার 3234, 3234। বোন, আমি আবারও বলছি 3234। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। নবীর এক সাহাবী কিলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে বললেন, আইয়ু নিসাই খায়রুন, কোন নারী সর্বোত্তম? গভীর মনোযোগ। আমার নবী বলেন, কোন নারী সর্বোত্তম? আমার নবী বললেন, যেই নারীর মাঝে এই গুণগুলো থাকবে সেই স্ত্রী হচ্ছে সর্বোত্তম। 1 নাম্বার, আল্লাতী তাসুররুহু ইযা নাদারা, যে স্বামী গার্মেন্টস থেকে, স্কুল থেকে, চাকরি থেকে, এরিক্ষেত থেকে, কাজ থেকে আসছে, ঘরের দরজায় দাঁড়াইতে দিন, স্ত্রীর আনন্দচিত্ত চেহারা দেখে যে স্বামী হৃদয়টা আনন্দে ভরে যায়, আনন্দিত হয়, আমার নবী বলেন সেই স্ত্রী হচ্ছে সমাজের ভিতরে সবচেয়ে উত্তম নারী, উত্তম নারী, উত্তম নারী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অতএব আমার বোনেরা,
স্বামী কষ্ট করে কাজ করে এসেছে, গার্মেন্টস থেকে এসেছে, ডিউটি শেষ করে এসেছে, দরজার দ্বারায় ওই বাসনটা দিয়ে নেন না। আগে চা শরবত দিয়া গরমকালে 1 গ্লাস শরবত, আর ঠান্ডা কালে একটু গরম পানি মিশায় একটু শরবত বানায় একটু দিয়া, এরপরে ঘটনাটাও বাড়িতে কি করছে এরপরে কইয়ে কথা কনা কেন ঠিক কিনা। এরিকার থেকে খালি আইছে, কথা কন না, এরিকার থেকে খালি আইছে। বউ শাশুড়ি লাগছে ভিতরে যুদ্ধ। হ্যাঁ, তোমার কি এখন আমার সময় হয়েছে? বুঝ জ্বালাইছে, গলার আওয়াজে দেখি বুঝতে সাহায্য গন্ডগোল একটা লাগছে। আমি কাটতে করতে ভুল করে ফেলেছি, বাপের বাড়িতে চলে যাবো, তোমার মা মারি নিয়ে আমার বাপকে নিয়ে যে কথা বলছে। বেচারা এরিকাতে ছিলাম, এই তো শান্তিতে আসিলাম, বাড়িতে এদিকে আগুন লেগে গেছে, এরিকাতে যাই আবার। কথা কোন আছে না নাই? ও আমার বোন, মতানৈক্য মনোমালিন্য হতেই পারে সংসারে। তোমার স্বামী ডিউটি থেকে কাদার মতো পরিশ্রম করে এসেছে, অন্তত তার একটা সালাম দিয়া ঘরে ঢুকার সময়টা অন্তত দাও। এই কথা কোন কেন ঠিক কিনা? যারা বিয়ে করছেন না বুঝতে শুনে বিয়ে করি, পাত্রী গেলাম এখন ভালো করে দেখতে বিয়ে করি। আমি ভাবছি চন্দ্রপুর গ্রামে আরো মানুষ আছে। কেউ আপনাদের গ্রামে কি পুরুষ মানুষ কি আর নাই নাকি? হ্যাঁ, না এটা করেন না, আবার বলে আবার আইতো না। আয়ো অক্টোবর সময় হইলো, আয়ো গভীর মনোযোগ। আমার নবী বলে, কোন স্ত্রী উত্তম? যে স্বামীর চেহারা দেখলে, যে স্ত্রীর চেহারাটা স্বামী দেখলে হৃদয় আনন্দে ভরে যায়, হৃদয় আনন্দের গলা দেয়, সেই স্ত্রী উত্তম। নাম্বার 2, ইদা আনাদারা। এরপরে বলতেছে ইদা আমারা, স্বামী আদেশ করছে এক বাক্যে যে মেনে নেয়, না আমার স্বামী শরীয়ত সম্মত একটা আদেশ করেছে, আমার স্বামীর কথাই রায়, তার আদর্শ তার অনুগত্য আমার করতে হবে। তারপরে ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, স্বামী আদেশ করেছে, এটা তার পছন্দের বাইরে গেল, স্বামীর আদেশকে যে মানবে, স্বামীর পছন্দ যার পছন্দ, স্বামীর অপছন্দ যার পছন্দ, সেই নারী হচ্ছে উত্তম নারী। তো তারপরে ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, তারপরে বলে স্বামী যেখানে মাল ব্যয় করলে স্বামীর অপছন্দ, এটা তার অপছন্দ, স্বামী যেখানে মাল পয়সা খরচ করলে স্বামীর পছন্দ, সেখানে পছন্দ, সে হলো সবচেয়ে উত্তম নারী। আল্লাহ আমাদের এলাকার মহিলাদেরকে উত্তম নারী হওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলা যাবে কি আমিন? আর একটু জোরে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা, অনেক মা বোনের আজকে মাহফিলে এসেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমার নবী মেরাজে গেলেন, গিয়ে দেখে এক ধরনের মহিলা আছে, তাদেরকে বাবা আংটা, বুকের মধ্যে আংটা ঢুকে আংটা লাগায় টাঙ্গায় রাখছে। নবী মেরাজে জাহান্নামী গিয়ে দেখতেছে। আমার নবী বললেন, হে জিবরাইল, তারা কারা? আমার নবী বললেন, এরা হলো আপনার উম্মতের ওই মহিলা সম্প্রদায় যারা নিজের স্বামীর কাছে সৌন্দর্য প্রদর্শন করার চেয়ে বাইরের মানুষের একটু বেশি করতো। কেউ আপনাদের চন্দ্রপুর নাই, সিটাঙ্গায় অভাব নাই, আসেনি অবাসান এমন সাজ সাজছে, জামাই কয় বিয়া তো যাইতেছে, খালা তো বইনের বিয়া তো মনে হয় তোমারই হইব, তুমি যে সাজ সাজছ, খালা তো বইন কি সাজ সাজে নাই। কথা কোন আছে না নাই? পাত্রীর চেয়ে বেশি সাজে বসে আছে, কিন্তু জামাইয়ের জন্য রাত্রে সাজে না। সাজে যায় বিয়া খাইতে গিয়া নিজের একটু দেখাবে, এমন পারফিউম মাখছে, বুঝেন না, মোটামুটি 100 হাত দূরে যেন যায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক বুঝদান করো। একটু জোরে বলেন আমিন। সময় কম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে যখন দেখবে পুরুষ স্ত্রীর কথা উদ্ঘোষ করে, সন্তান মায়ের অবাধ্য হয়, এই কথা কন, মায়ের অবাধ্য সন্তান কমতেছে না বাড়তেছে? মা বাপ বলে এদিক, মা বলে এদিক, ছেলে যায় ডান দিক। আমার মুরব্বী বাবারা, আপনারা বলেন, আপনাদেরকে সাক্ষী রেখে আরেকটা কথা বলছি, এখন আরেকটা বলি। যাদের দাড়ি কাঁচা আপনারা বলবেন, আজ থেকে 20 বছর আগে